আমলে এসো কেন একসাথে আমরা ডাইনিং এ বই খাইতাম না না। ইয়ে আলুর ভর্তা আর সবজি পোলাও না রান্না করছে ওই রোস্ট গরুর মাংস। ভুলে গেছো তুমি যে অসুস্থ, তুমি সুস্থ হলে তুমি তারপর সব খাইতে পারবা। এখন এগুলা খাইলে তোমার যদি ক্ষতি হয়। ও ও এত এই দেও না, আমি না মাঝে মাঝে ভুলেই যাই আমার পিত্তথলিতে একটা পাথর হয়েছে, তেলের খাবার আমি খাইতে পারবো না। কেন যে ভুলে যাই আমি। উঠেছো খাইছি আমি। না ছাড়ো না, এক পাও নড়বা না কিন্তু। কি করতেছো ভাইজান? ভাইজান ভাইজান ছাড়ো ছাড়ো ছাড়ো। সাজ্জাদ তুই আইসোস আরেকটু হলে তো দুর্ঘটনা ঘটে যেত। তোমার এই নোংরা মুখে আমাদের আর ভাই বলে ডাকবে না। সাজ্জাদ তুই আমার গায়ে হাত তুললি? এই জানোয়ারের বাচ্চা, তোকে আমি পুলিশে দিব। আমার বোনকে একা পেয়ে তুই ওকে টাচ করছিস। না, আমার কাছে মনে হইতেছে তোমাকে বুঝতে ভুল হইতেছে। বুঝতে ভুল হয়েছে তাই না? আমার বোনটা ভয়ে অজ্ঞান হয়ে গেছে। এই মুহূর্তে তোমরা এই বাড়ি থেকে চলে যাবে। আমি জীবনে কোনোদিন তোমাদের এই মুখ দেখতে চাই না। দেখছো দেখছো, আমি তোমাকে বারবার বলছি এই জানোয়ারদের এই বাসায় রাখা যাবে না। এখন প্রমাণ পেলে তো? মাজেদ মিয়া তুমি কি করছো? কত বিশ্বাস করো না ভাইয়া, আমার কোনো বদমতলব ছিল না, আমি কোনো খারাপ কাজ করার চিন্তা করি নাই। চুপ, এই মুখের একটাও মিথ্যা কথা বলবি না। জানোয়ার কোথাকার, অসুখের নাম করে আমাদের এখানে এসে ফুটি কাটতে না পেরে এখন আমার বোনের দিকে কোন নজর দিছিস? বিশ্বাস কর ভাই, আমি কোনো খারাপ চিন্তা করে ভীমরে ধরি নাই। ভীমরে আমি বাসাইতে গেছিলাম। আসলে আমারই ভুল হয়েছে। আমি এতদিন জানতাম আমার ভাই শহরে থাকে, আমি ভাবছিলাম আমার ভাইয়ের মনটা এই যে শহরের দালান কোট আছে না, দালান কোটার মতো এত বড় এত বড়। কিন্তু আমার ধারণা ভুল, শহরে থাকলে যে মানুষের মন বড় হয় এটা ঠিক না। এইসব সিনেমার ডায়লগ দিয়ে কোনো লাভ নাই। ভালো ভালো বের হন, নাকি আমি পুলিশকে কল করব। ও পুলিশ কল করার কোনো দরকার নাই। মাজেদ ভাইয়ের কোনো দোষ নাই। দোষ নাই? মানে কি? হ্যাঁ দুলা ভাই, আমি আসলে সুইসাইড করার জন্য ছাদে আসছিলাম। সব দোষ আমার, মাজেদ ভাই আমাকে বাঁচাইছে। সুসাইড করতে কেন যাচ্ছিলি তুই? আপু, রুশো নামে একটা ছেলের সাথে আমার কিছুদিন সম্পর্ক হয়েছিল। আমাকে আমার প্রাইভেট ছবি ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করতো আর আমার ভিডিও ভাইরাল করে দিয়েছিল। সেই ভিডিও আমার বন্ধুরা দেখে ফেলছে, আমি আর এই মুখ কাউকে দেখাতে পারবো না। আমিও তো তাই কই। আমার মাঝে গরিব হইতে পারে, কিন্তু আমার মাঝে চরিত্রহীন না। সাজ্জাদ, তুমি তোমার আপন মার পেটের বাইরে এই চিনলা? মিম, তোমার কোনো ভয় নাই বোন? ওই পোলা তোমার ডিস্টার্ব করবো না। ওই পোলারে পুলিশের হাতে তুলে দিছি। আসলে আমরা এই দুইজন এই কয়দিন তুমি অনেক জ্বালাইছি, আমরা আর জ্বালাবো না। এই শহরে আর কোনোদিন আমি আসবো না, কোনোদিনও না। চলো ভাইজান, ভাইজান আমারে তুমি মাফ, ভাইজান যেই তুমি আমার ছোট থেকে বড় করছো, আমার লালন পালন করছো ভাইজান, আমি হাতে শিখছি ভাইজান, তুমি আমারে মাফ করে দাও ভাইজান, তুমি আমারে মাফ করে দাও ভাইজান। আমার না কারোর প্রতি আর কোনো অভিমান নাই, রাগ নাই, ক্ষোভ নাই, কিছু নাই। আসলে এতদিন জানতাম আমার একটা ভাই আছে, এখন থেকে বুঝলা যাবো যে আমার ভাই যে আছে। বিশ্বাস করো, আমি কারোর কাছে পরিচয় দিব না যে আমার ভাই শহরে থাকে, আমার ভাই এই, আমার ভাই সেই। তোমারও কিছু কমো না, তবে চলো।